আচ্ছা, তোদের কি খবর? এই তো ভালো। তোদের পড়াশোনা কিরকম চলছে? ভালো চলছে। খেলাধুলা কিরকম? ভালো চলছে। ভালো চলছে। আচ্ছা, তোদের একটা পরামর্শ দেই। পরামর্শ, তোরা তো বেশি জঙ্গলে খেলাধুলা করিস বেশি, হ্যাঁ তো একটু সাবধানে খেলাধুলা করিস। হ্যাঁ ঠিক আছে। কারণ রাসেল ভাইবান নামে একটা সাপ বাংলাদেশে আসছে, খুবই ভয়ঙ্কর বিষাক্ত সাপ। এ কামড় দিলে 15 থেকে 20 মিনিটের মধ্যে মানুষ মারা যায়, বুঝছিস? তাই জন্য তোদের বলিচ্ছি সাবধানে খেলাধুলা করবি, যেহেতু জঙ্গলে তোরা খেলাধুলা বেশি করিস, সাবধানে খেলাধুলা করিস। ও চাচা, হ্যাঁ কি আছে? কদুর যাবিন? ওই না মাঠো কেনা কাজ আছে তো, না আলটা না পাড়া লাগবে। যেটাই হোক দেখে শুনে কাজ কাম করো। বাংলাদেশে আতঙ্ক নামে একটা রাসেল ভাইপার সাপ নামছে, হ্যাঁ। খুবই ভয়ঙ্কর বিষাক্ত সাপ। তাই নাকি? হ্যাঁ, একটু দেখে শুনে কাজ কাম করেন ভাই। তোর বেলা মুই সাপগেলা ভয় পাও না, মুই এলা আনাও ভয় পাও না, আনাও লয়। মেন কথা হলো কি, মোরা গরিব মানুষ, খাটে খাওয়া লাগবে হলো কথা। তখন যাই কাজত যাই, কাজ করে খাওয়া যেটাই লাগবে। হোক একটু দেখে শুনে কাজ কাম করে। আচ্ছা ঠিক আছে, ওগুলা সাপের ভয় করে লাভ নাই। মৃত্যু যদি কপালে থাকে তো হবেই, ওই ভয় করে লাভ নাই। আল্লাহ ডাকা লাগবে, বুঝতে পারছেন? মেন কথা হলো 1 নাম্বার তো থাকো বা, আমি আচ্ছা। কাজত যাওয়া লাগবে। আচ্ছা, যাও দেখে শুনে কাজ কাম করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ঈশ্বরকে কথা শুনলে হবে, আরো কথা শোনা যাবে না, এলা কাম করা লাগবে। এ হলো কথা। মানে গরিব মানুষ কাম না করলে বলছিল ভাত পাবে, কাম না করলে হবে। হুঁ? এলা কাম করা লাগবে না, সাপ সাপ দেখে লাভ আছে। এলা ভোর জঙ্গলে এলা সাপকে ফেলা লাগবে। সাপ সাপ সাপের টাইম আছে নাকি? সাপ দেখে ভয় করলে হবে। আল্লাহ ডাকো, আল্লাহ ডাকো, আল্লাহ ডাকলে লাভ আছে। বেলাও তো চলে গেল রে। ওহো, বাঁশের না পাতা না ছিঁড়েলি নিয়ে গরুর জন্য না খাবার তো নিয়ে যা লাগবে, না নিয়ে যাই দেখি। বাঁশে পাতা কুটি দিলা। আরে বাপ রে বাপ রে, এটা তো সেই লকুশ পাতা, বাঁশের পাতা। ভালোই খাবে এলা। বাঁচাও বাঁচাও বাঁচাও। কে রে, ওটা জনে জনে চাচার আওয়াজ না? এ কি হলো? বাঁচাও, ও বাপরে বাঁচাও বাঁচাও বাঁচাও। সাপে কামড় দিছে বাপরে, মারে কেন? ও বাপরে, এত সুন্দর একটা সাপে কামড় দিছে। উই, বাঁচাও, ও মারো, ও বাপরে, বাঁচাও 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 বাঁচাও। তুমি লোকে থাকো, আমরা কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। আমরা কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি, চলো। কাছে নিয়ে চলো রে। ও বাবা, আই রে, কি হলো রে? কবিরাজের কাছে নিয়ে চলো রে। ও বাবা রে, চাচা কি হলো তোমার? ও চাচা, চাচা, এই শোনো, কি হয়েছে? বাবা কি সাপে কামড় দিছে, কবিরাজের কাছে নিয়ে যাওয়া লাগবে। কামড় দিছে? হ্যাঁ 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 এখন এই তাড়াতাড়ি ইয়ে করো, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধন। দূরে দূরে দূরে। ও কবিরাজের কাছে নিয়ে যাওয়া লাগবে। চাচা চিন্তা করো না, লোকে থাকো। শোনো, হ্যাঁ। ইয়ে করো, আর কোনো দেরি করবে না, হ্যাঁ? হ্যাঁ। যত দ্রুত পারো হসপিটালে নিয়ে চলে যাও। হসপিটালে নিয়ে গেলে হয়ে যাবে, কোথাও কোনো কবিরাজের কাছে নিয়ে যাবে না, বুঝছো? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ আচ্ছা কোথাও কোনো কবিরাজের কাছে নিয়ে যাবে না, হ্যাঁ, চলো চলো চলো। ঠিক আছে? কোথাও কোনো কবিরাজের কাছে নিয়ে যাবে না। হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক। আসলে আজকে যে আমরা যে ভিডিওটা বানাইছি, আসলে আমাদের বাংলাদেশে এই রাসেল ভাইপার সাপ নিয়ে একটা খুব আতঙ্ক চলতেছে সবার মাঝে। তো আসলে মানে সবার মাঝে যে জিনিস হচ্ছে সেটা তো কোনো গুজব হতে পারে না। তো আপনাদের কাছে একটা জিনিস, এই যে আমরা যে ভিডিওটা বানালাম সংক্ষিপ্ত আকারে একটু সচেতন হওয়ার জন্য। তো আমরা যেখানে এই যে এখন যারা মাঠে ঘাটে কাজ করতেছি, আমরা সবাই একটু দেখে শুনে কাজ করব। ছেলেপেলেরা যাতে যেখানে হচ্ছে পড়াশোনা করতেছে, পড়াশোনার পাশাপাশি তো খেলাধুলা করতেছে, তো অনেক সময় জঙ্গলে খেলাধুলা করতেছে, তো সেই জঙ্গলে যাতে মানে তারা দেখে শুনে খেলাধুলা করে, এই জন্য এই সচেতনতা দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটা বানাইছি। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন।